বল। কোথায় তুই? আমি তো ঘুমাচ্ছি। কেন? এখনো ঘুমাচ্ছিস? বেলা কয়টা বাজে? কোনো দরকার নাকি? হ্যাঁ, অবশ্যই দরকার। তোকে একটা কথা বলার ছিল, বলবো বলবো আর বলা হয়নি। সেটা তোর কাছে সারপ্রাইজ হতে পারে। তাই নাকি? তাহলে তো আমার একটা কথা বলার আছে, ভাবতেছি আজকে বলে দেব। তাহলে ঝটপট রেডি হয়ে ক্যাম্পাসের সামনে চলে আয়। আচ্ছা, আমি রেডি আসতেছি, তুই থাক। রিয়া আর আমি একই কলেজে পড়ি। আমরা দুজন অনেক ভালো বন্ধু। তবে সত্যি বলতে আমি রিয়াকে অনেক আগে থেকে অনেক পছন্দ করি। আর আমার মনে হয় রিয়াও আমাকে পছন্দ করে। আর আজকে মনে হয় পছন্দের কথাটাই সে বলবে। ভাবছি আমিও আমারটা বলে দেব। যাই হোক, রিয়া দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি যাই। মহারানী, চলে আসলাম। আসছিস তো? এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর পা ব্যথা হয়ে গেছে আমার। আরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, হইছে হইছে, চল। আচ্ছা, তুই যেন কি বলবি বললি, বল এখন শুনি। তুইও তো বললি কি যেন বলবি, তোরটা শুনি। আগে তুই বল, তোরটা শুনি, তারপর আমারটা বলবো। আচ্ছা আচ্ছা, বলতেছি। আচ্ছা বল। কিন্তু তুই এত লজ্জা পাচ্ছিস কেন? কই না তো, আসলে আমি শোনার জন্য অনেক এক্সাইটেড, তাই আর কি। এই রে, রিয়া কি বুঝে গেল নাকি যে আমি ওকে পছন্দ করি? যাই হোক, ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। কি রে, কি ভাবছিস? শুনবি না? না, তেমন কিছু না, বল তুই, শুনি। আসলে একটা ছেলে আমাকে অনেক দিন যাবত পছন্দ করে। অনেক দিন ধরে পরিচয় আমাদের। আমিও ছেলেটাকে অনেক পছন্দ করি। তাই নাকি? হ্যাঁ তাহলে ছেলেটা কি, আমি কি জানতে পারি না? হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখা। আচ্ছা, তুই চোখটা বন্ধ কর, আমি দেখাচ্ছি। চোখ বন্ধ করতে হবে? হুম। আচ্ছা, করতেছি। এবার চোখটা খোল। কেমন? এই ছেলে হুম। না, সুন্দর আছে, তোর সাথে মানিয়েছে। ছেলেটা কেমন রে? হ্যাঁ, সুন্দর আছে, তোর সাথে মানাবে। কোথায় থাকে ও? ও দেশের বাইরে থাকে, তো আজকে দেশে আসবে। তো আমি ভেবেছিলাম যে ওকে তো আমি তোর সাথে পরিচয় করিয়ে দেব। এটাই তোর জন্য সারপ্রাইজ। এটাই সারপ্রাইজ ছিল? হ্যাঁ। ভালো। কি রে, কি হয়েছে তোর? না, কিছু না, এমনি। আচ্ছা, আসবে কখন? এই তো কিছুক্ষণ পরে। ও, এই রিয়া, আরে তুমি? আসো, যেটা আমার বন্ধু, এদিকে এসো। এই ব্রো, এই সামনে। আই এম নীরব, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আচ্ছা রিয়া, তুই তাহলে থাক, আমি আসি, আজকে আমার কাজ আছে। আর কিছুক্ষণ থাক। না রে, আমার অনেক কাজ আছে, তোরা থাক, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসি, দেখা হবে পরে। এইভাবেই হারিয়ে যায় হাজারো ভালোবাসা, যারা কিনা বন্ধুত্ব টিকানোর ভয়ে ভালোবাসার কথাটি কখনোই প্রকাশ করতে পারে না, আর তাদের সুযোগ হয়ে ওঠে না। যখনই সুযোগ হয়ে ওঠে
তখনই প্রকৃতির কাছে তারা হেরে যায়, প্রকৃতি তাদের ভালোবাসা চাপা দিয়ে দেয়, যেমন আমারটা। তবে কিছু মানুষের ভালোবাসা সফল হয়, যেমন ওদের দুজন। আর আমার মতো কিছু মানুষ ভালোবাসার কাছে হেরে যায়, কারণ তারা দিন শেষে চিন্তা করে বন্ধুত্বের কথা। তাই আমার মতো ছেলেদের ভালোবাসা কুয়াশায় ঢেকে যায়। আর এটাই হচ্ছে আমার গল্পের কুয়াশায় ঢাকা ভালোবাসা।